হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন কিডরি আহমেদ রোমান ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি রোমান। তো আজকে হচ্ছে আমাদের সীতাকুণ্ডর দ্বিতীয় দিন, মানে 2 নম্বর ভিডিও। বরাবরের মতো আমরা ইন্টার করতেছি আমাদের হোটেলের নিচ থেকে, আর সবগুলো আছে উপরে দাঁড়াইয়া। ওরা নামে নাই, জমিদারগুলো এখনো খাইতে। আর আমার ভাই খিদা লেগে গেছে, তাই নেমে গেছি একলা একলা খাইতে, আমি আর রোহিত, ক্যামেরাম্যান রোহিত। তো ইন্টার বেশি বড় করতে চাই না, সোজা যাবো ভিডিও করতে। তো চলেন বেশি কথা না পারে ভিডিওটা শুরু করে দেয়। আর শরীরটা ভাই ভালো লাগতেছে না, কারণ একটু অসুস্থ। নতুন একটা পরিবেশে এই অবস্থা হয়ে গেছে। আর জার্নি করে আসছি ভাই মেল ট্রেনে, তো ট্রেনের অবস্থা একদমই খারাপ। মানে সস্তায় ভালো জিনিস খুঁজতে যায় আমাকে বস্তা বানিয়ে দিছে, এমন অবস্থা হয়ে গেছে। যাক, প্যারানাই চিল। চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। তো গাইস, আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করতে আসলাম, সেটা হইতেছে ট্রেন আর কি কুমিল্লা যখন ঢুকছে আমার পুরো কলজা কাইপা উঠছে। এই কথাটা আমি আপনাকে শেয়ার করি নাই, কারণ কুমিল্লার একটা কাহিনী অনেকে জানেন, যারা পুরান সাবস্ক্রাইবার আছেন তারা জানেন, আর নতুন যারা আছেন তারা জানেন না। ইনশাল্লাহ ভিডিওটা আবার আমি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখবেন, মজা পাবেন ইনশাল্লাহ। আর কুমিল্লা থেকে যখন 14 গ্রামের দিকে রওনা দিছে ভাই, হার্টবিট তো মনে করেন বাড়ছে। আমি পুরা একবারে মানে জীবন শেষ হয়ে গেছে, দম নেওয়া বন্ধ হয়ে গেছিল। পরে প্যারা নাই, আর 4 রাত ধরে ঘুমাই না। চেয়ারের অবস্থা দেখতে পাচ্ছেন আপনার অবস্থাটা। যাক, সেটা বড় কথা না, বেশি জায়গায় দেরি করবো না, জামা কাপড় পাল্লাইয়া বাইরে যায় ভিডিও করতে। সাথে আছে রোহিত, এই ভাই লোক, সাথে আছে আমাদের রোহিত, মাকাসাকা রোহিত। কিরে, তোর অনুভূতি কি? অনুভূতি ভাই ভালোই ভাই। ভালোই। কিন্তু আইলি এত দূর, খালি কোয়ার লগে লগে খালি মেসেজটা দিলাম যে সীতাকুণ্ড ঘুরতে যাবো, দৌড় দেয়া বলি। আরে ভাই, প্রকৃতির মায়া, প্রকৃতির মায়া, মোহমায়ায় দৌড়ে চলে এসেছি সে ঘুরতে। প্রকৃতির টান। পরে খেলে আমি একটা মেসেজ দিছি যে আমরা সীতাকুণ্ড যাবো, মানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। যেটি আইসি ওরা হলো বন্ধু আছে, আবার বড় ভাইও আছে। তো হঠাৎ করে আমার কয় কি ল ঘুরে আহি রোমান, ঈদের দিন। আন আমি কইলাম ভাই আজকে তো ঈদের দিন, আন কেমনি কি কয় জামু, মানে জামু কোনো কথা হইব না, আমার কাছে টাকা পয়সা নাই। আব্দু ম্যানেজ করলাম, আমার একটা মেসেজ দিছি, 1 ঘন্টা পরে দেখি হয় আমার বাসায়। মানে কি পিনিক, এগুলা পিনিক থাকা ভালো, ঠিক আছে। আর ওই পোলাটার বিয়া দিমু খুব শীঘ্রই। তো চলেন রেডি হয়ে বাইরে হয়ে যায়। ফাইনালি ভাই লোক, আমি রেডিমেড হয়ে বাইরে হইছি, কিন্তু এই পোলা বান্ডি ছবি তোলার লেগে পুরো পাগল। এই যে কোচ নিয়ে দাঁড়াইছে, এই যে ক্যামেরাম্যান, এই যে নাতি, কি অবস্থা, ভালো আছো? যাক, প্যারা নাই, বেশি কথা না বলে চলেন সামনের দিকে যাই। আমি দেখা হচ্ছে ঘাট ছাড়তে যাইবা। আমরা এখন লঞ্চ নিব। তো আমরা এখন লঞ্চ নিতে যাচ্ছি গাইস। শাকিল ভাই না বলে আমি জানতামই না যে আমরা এখন লঞ্চে যাবো গাইস। ও মাই গড, এটা লঞ্চ পানিতে চলে, আকাশে চলে। হ্যাঁ। ও 3 চাকা লঞ্চ। ইয়েস। ও গাইস, समझ रहे हो? কি তোমাদের মুখ থেকে কি কথা বের হয় না? এই গাড়ির তলে করবি বেটা, ভালো হন। সাভারে তো থাকস, ভালো কথা। এই কি জানি নাম মাইয়াটার, আর মে আবার কি এর মায়া কার মায়া বলবো। প্রেম করস, এটা আমি জানি। এটা কইতে শরম পাসকে, প্রেম করবি মনের জোর দিয়া করবি। আচ্ছা ভাই, জনের জোর থাক না থাক, মনের জোর দিয়া করবি। হ্যাঁ, প্রেম আমার করবি, তো চিল্লাই করবি। কেউ নাই, আমার একটা কিছু হইব না। আমি একটু আগে দেখছি ভাই, তুমি কত, কেউ বলে নাই, নামটা কইয়া দাও তো ভাই, রিলিজ করে দাও। বেচারা এখন বেকারই আছে, বলতে গেলে সিঙ্গেল। সারা জীবন জানতাম যে আমি রোমান একলাই সিঙ্গেল, এখন দিন আরো একজন আছে পাপি বান্ধা সিঙ্গেল। যাক, রাস্তায় বেশি পক না করে সামনে যাই, দেন দেখা। কি গরিব ভাই আমরা গরিব না, আমরা আসলে বড় লোক, কিন্তু দেখাই যে আমরা গরিব। মানে তাহলে এরা খেতে যাবে। চশমা আর এই ভাবসাব দিয়ে তো নিজের লেভেলটাকে বোঝানো যায়। এরকম ভাবে এই যে রোহিত বুঝতে পারছে বিষয়টা, তোর বিয়ে আগে হইব। তো ভাই লোক, এখন আমরা রিক্সা নিয়ে গেছি, এখন যাইতেছি পাহাড়ে ওঠার উদ্দেশ্যে। তো কি হইছে, 7 জন উঠছি, তো কি হইছে, 7 জন উঠে, এটা একটা ভালোবাসা গাইস, কারণ গরিব মানুষ, সরি বড় লোক মানুষ, সরি মানে আমি বড় লোক ঠিক নাই। কারণ আমি যদি একলা আলাদা একটা নেই, এটা তাহলে একটা বেআইনি হয়ে যায়, এর আমি নেই নাই। ওকে রে, আর গাইস ভাই যা দেখছো জীবনে যার ব্যাপার না, ফেসবুক আইডির নাম কেএস রোমান, একটা ফ্রেন্ড হইলে 5000 ডান। ছোট থেকেই সিঙ্গেল। কমেন্ট বক্সে রোহিত, কমেন্ট বক্সে পাবেন মিউচুয়াল ফ্রেন্ড রোহিত আছে, ইয়ামিম আছে, সবাই আছে, ঠিক আছে, কিন্তু কেউ কমেন্ট করে না। আমি কোলে বসে দেখিয়া বলে আমি খালি হাঁটি, আমার অপমান। ওকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, প্যারা নাই, চেল। জীবনে কত দাঁড়াইলাম, করবো না, বুঝো নাই, এইটুকু অভিজ্ঞতা আছে রে। খারাপ ফাজিল বেয়াদব পোলাপান। এখন আমরা রিক্সায় উঠছি, রিক্সায় বেশি পক পক করবো না, সামনে দিয়ে যায়। কি ভাই, কি ভাই,
কোন লেভেলের বাক করবে ভাই কি ভাই দিয়া কইলো কি তুই 3/4 পর আর ও ফুল প্যান্ট পরে পড়ছে না আমারে ফুল প্যান্ট পরাইছে জোর করে জোর করে পরাইছে ভাই ধইরা খুইলা পরাই দিছে একটা দাও অন্তত গেছে কিন্তু এই যে ভাই ভাই এরকম ব্যবহার বন্ধু বান্ধবের থেকে আমরা আশা করতে পারি এটা হতেই পারে না না বন্ধু আসলে আমারে থ্রি কোয়ার্টার খুলে প্যান্ট পরাইছে খুইলা পরাই দিছে ভাই ধইরা খুইলা ব্রেকিং নিউজ আপনি প্যান্ট খুলে পরাই দিছে রাবি ভাইকে ধরে প্যান্ট খুলে আরেকটা হুকু 3/4 প্যান্ট খুলে ফুল প্যান্ট পরিয়ে দিল কোনো এক অচেনা লোক যাকে আমরা এখনো খুঁজে পাচ্ছি না। এটাই থাম্বনেল হবে গোয়াটা রাখলাম এটাই থাম্বনেল হবে এটাই থামলে মান ইজ্জত আর থাকবো না এলাকায়। হ্যাঁ আস্তে মারামারি করা যাবে না মানে এদের কোনো ম্যানার্স আসলে ভদ্রতা বলতে কিচ্ছু নেই এগুলো। আমারে দেখাও তুমি আমাকে দেখাও না কেন কি করো তো এই বাসটা এখনো ঢুকতো আমার। এই ব্যাগটা দাও ব্যাগের ভিতর 2 লিটার বইরালা 2 লিটার বইরালা মানে পানি এই ইয়ে ভাই দেখে কি কমু তোমাকে ভাই ক্যামেরাটা ধরছি সম্ভবই না গাইস যাক সেটা বড় কথা না হেরা খালি মারামারি করে কখন আমার উপরে বাড়িটা পড়ে যাক সেটা বড় কথা না আইসা পড়ছি আর কেমন লাগতেছে একটু কমেন্টে জানাই দিও সাথে লালিটা নিলাম ওইটা জানি কত করে নিল শাকিল ভাই এই শাকিল ভাই কত করে নিল এটা হ্যাঁ এটা 40 টাকা করে নিছে আর ফেরত দিলে 20 টাকা করে দিয়ে দিব ফেরত দিমই না ভাই বাইক নিয়ে এটা পুরো খিচুড়ি লাইন দেখে হ্যাঁ যাক স্মৃতি না রোহিত স্মৃতি মাউন্ট এভারেস্টে উঠতে যাচ্ছি গায়স গরিবের মাউন্ট এভারেস্ট আজ একটা রোদ উজ্জ্বল তোমরা যদি না পারেন না উঠতে তোমরা সবাই কাপুরুষ আসলে এই মন্দিরে এরকম ব্লগারের লগে গাইস থাকতে থাকতে আমার কোনো দামই নাই গা নিজে কি কম আর দুঃখের কথা এরকম ব্লগারের লগে থাকতে আমার এখন শরম করে এই যে আমাদের থাকতে থাকতে ভুলে গেছি যে আমারও একটা চ্যানেল আছে ভাইয়া ও ভাইয়া জি আমার শরীর অনেক ক্লান্ত লাগতেছে আমি কেবল ভাই 1 মিনিট হাঁটছো 1 মিনিট পাই গেছি আমি জানি না শেষ পর্যন্ত উঠতে পারবো কিনা যদি বেঁচে থাকি বাকিটা ভিডিওর দেখা সাথে যাক। দেখা হবে নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করি উঠতে পারবো আর ইউ এক্সাইটেড নো আমি মাঝে মাঝে স্বপ্নে অনেক জায়গায় যাইগা ভাই এটি বড় বিষয় না রোমান বাসটা সোজা করে না গায়ে লাগবে আর সেটা বড় কথা না বড় কথা হইতেছে এইটা করতে করতেই দম ফাইটা গেছে গা আর কি তার লাগে মাত্র তো অল্প কিছু দূর উঠলাম গাইমা শেষ এ বাচ্চারা কই তোমরা সবাই চিল্লান না লাগবে হে বাচ্চা গ্যাং এই ওই রাস্তার এই রাস্তা কিনে এক ইয়া ম্যাম কি খবর তোর যদি কিছু কর থাকে তোর গার্লফ্রেন্ডের লিগা আমার ভিডিওতে কইয়া দে মহিলাটারে গেলে পরে কইতে পারবি না পরে আফসোস করবি দেখেন গাইস অস্থির এই যে পাহাড়টা দেখা যাচ্ছে জোস 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 অস্থির লেভেলের ইয়ো হোয়াটসঅ্যাপ কি গো তোমার কথা মতো নাই কে এই যে আসি কই আছো দেই না তো জোর কই গলায় পানি নেই এই আরো জোরে জোর হলো না নে জোর তো আরো কমে গেল গো কইয়া ভাই আমি সেই ফাপল লই আইছিলাম সাজ্জা গুজা গেটআপ নিয়া গেটআপ আমার শেষ শিক্ষা হয়ে গেছে পাহাড়ে উঠতে কেবল মানে 2-3 মিনিট হাঁটলাম সুশিক্ষায় শিক্ষিত স্কুলের আশেপাশে বড় হয়েছি সবসময় এর লিগে এই অবস্থা বাই ভিউ জোস জোস ভিউ জোস কি আছে একলা একলা খেলি ভাই আমার তো একলা একলা খাই পারলি তুই 3 ঢোক মারছো আমি রাইতে তোরা চলে ঘুমাই তো हो गया सारा मूड खराब कर दिया बदतमीज শাকিল ভাই ইজ্জত লুটলি কথার কথা আমি এখন তোমার একটা প্রশ্ন ধরি ভাই অবশ্যই না লাড়ি কারো ধরা লাগবে না দাঁড়াও আমি তোমার ওই সাইডে দেখতে হবে আমার 1 সেকেন্ড তুমি তো বিয়া করছো ভাই বিবাহিত ঠিক আছে এখন বিয়া করে তুমি সুখে আছো না দুঃখে আছো এটা আমার এখন কইবা তুমি হলো তুমি গুরু তুমি যেটা কইবা আমি সেটাই করবো আমার একটাই সুখে আছে যাক আলহামদুলিল্লাহ গাইস আমার বিয়া করার ইচ্ছা 3 গুণ বেড়ে গেল এখন তুমি যদি তোমার বউরে নিয়ে ঘুরতে আইতা আর হাইডা উপরে উঠতে কইতা তাইলে ব্যাপারটা কেমন হইতো খুবই খারাপ নিজের জন্যই কঠিন আর বউ তো অসম্ভব তখন যদি কইতা আমার কোলে নিয়ে যাও না আমি বেজ্জা মুগা বাজ্জাগা গাইস দেখছেন তার মানে বউরে ভালোবাসে না আমার ভুল হচ্ছে আরে বই আমরা কথা ভাই কি পুরা কি উপরে গেছিলেন আপনারা একদম ভাই ফিলিংস কি সেই ভাই মজাটা ওকে ভাই থ্যাংক ইউ বদদোয়া দিয়া দিল
প্যারা নাই চিল। সকল সমস্যার সমাধান করার জন্য আমরা আছি। ভাই ওপরে মজা কেমন? অনেক মজা, ঠিক আছে, অনেক মজা, মানুষের মজা, ঠিক। প্রত্যেকজন মজা পাইতেছে, তার মানে আমরা সাজা পাবো। তার মানে আমাকে অবস্থা টাইট হয়ে যাবে গা। এখানে আমাকে গাইস বসতে হবে, थोड़ा सा बैठना पड़ेगा। রোহিত খাওয়াবি কিছু ভাই? 2 দিন ধরে না খাওয়া। জি ভাই নুন তো পানি আছে। পানি পিবা ছাড়াই গেছে গা। ঠিক আছে আমি ধরবো, তোমরা ভুলটা ধরবা। আমরা এনতে হাইডা উঠতে উঠতে গোয়ার হাড্ডি ব্যথা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ নাকি আমি ভিক্ষা করার লেগে এত উপরে উঠে গেলাম। এই যে এটাও তো বুঝলাম না, এই সিস্টেমটা তো আমি বুঝলাম না ভাই। আমি বলি কি জন্য ওটা খাওয়াই, উপরে আছে আমাদের সেই বিখ্যাত স্বপ্নের নারী সানি লিওন। अबे साले সানি লিওনকে দেখার জন্য আমরা সবাই এত কষ্ট করতেছি, ঘামাচ্ছি স্বপ্নের নারীকে দেখার জন্য। ভাই তুমি আসলে ভাই মির্জাফর, তুমি এই কথাটা আমার এতক্ষণ কও নাই। তুমি যদি এতক্ষণ কইতে আমি 1 ঘন্টার রাস্তা আমি 5 সেকেন্ডে দৌড় দিয়ে উঠে দিতাম। এটাই জানো, ছোটবেলাতে আমি সানি লিওন আপার ভিডিও দেখতে পারছি দৌড়। হ্যালো আই বোতলটা ধরে না, আমার दम বাইরে হয়ে গেছে গা ভাই। जीवन बर्बाद, पैसा बर्बाद नहीं, पैसा नहीं बर्बाद हुआ, हम लोग बर्बाद हो गए। ভিউটা সুন্দর কিন্তু আর কুলাইতাছে না শরীরে। বন্ধু এ বন্ধু, কথা কস না কে? কথা বাইরে তো কথা কইবার যাই, তোমার কে যেতেছে আমার ভাগে তো শেষ। কি শেষ? আমি বোতল নিয়েছি। রোহিত কিছু কো? কই ভাই আমার তোর বাইরে হইতাছে মুখ দিয়ে কথা কইতে পারো আকিল ভাই, পরে পিছন দা বাইরে গেলে প্যান্ট চেঞ্জ করতে হবে। কথা বাইরে না কে ভাই? অবশেষে আমরা উপরে উঠে গেছি, কিন্তু আরেকটু বাকি আছে, ওটা উপরে যাবো। প্যারা নাই। আসল পুরুষ। আসল পুরুষ ভাই সব খুইলা লাইছি, আর কিছু কোয়ার নাই। মনে করছিলাম যে উপরে একটু বাতাস টাতাস হইব, জীবন তো শেষ। এই যে আসিফ ভাই তো পুরো খুইলাই লাইছে, আমার অর্ধেক খোলা হয়ে গেছে, কমর বাইন্দা লইছি। আজকে মিশন উপরে উঠমু যত যাই হোক। আর এদিক দিয়ে হ্যাগো তো অবস্থা শেষ, কিন্তু স্বপ্নের নারীর সাথে দেখা করতেই হবে। উপরে সানি লিওন বসে আছে আমাদের জন্য। তুমি চিন্তা করো না, আমরা আসতেছি, ওয়েট। মানুষ, হ্যাঁ যে মানুষ, তুমিও মানুষ, এই যে অমানুষ, আমরা ঘামে শেষ, আমরা গাই মাস। ঘামাইতেই পারে না। কিন্তু ভাই একটা জিনিস ভাই আমি মানতে পারতাছি না ভাই, আমরা পোলা হইয়া এইটুকু জীবন দেখা, কিন্তু একটা মেয়ে হইয়া পুরো টপে উঠে যাইতেছে। এটা কোনো কথা? জামাই এখানে গালিও চাই, গালিও গালিওস, কিন্তু জিনিসটা সুন্দর, জিনিসটা সুন্দর। ও পাহাড় কেন? তুমি কি মনে করেছিলে তোমার সাদিয়াকে দেখাচ্ছি আমি এখানে? সাদিয়া গেলাম সাদিয়া, সাদিয়া হচ্ছে উনি যিনি দেয় তোমাকে মেসেজ, তুমি দাও রিপ্লাই, রাতে বলো বাবু তুমি না খেলে আমিও খাবো না। কি নাম দাও? ঠিকই আছে ভাই, ঠিকই আছে, ভালো লাগছে বিষয়টা। যা যা ছবিটা লুটা একটা তুলে দেই। দেখা, তুই আবার ছবি না তোলা, তোর তো গার্লফ্রেন্ড তুই আগে। এরা হই আমি আমার গার্লফ্রেন্ড আছে। সবই জানি, রাত 12টার পরে টিস্ট টিস্ট কর। হ্যাঁ এই 2 দিন 3-4 দিন ধরে লাইনে ঢুকি না। নেপোস ভিডিও করতে আছে ভাই। ভিডিও কিরে ফিলিংস কি? ভাই মুখ দিয়ে কথা কইতে পিছন দা বাইরে গেলে কিন্তু সমস্যা। উফ, আমার পুরো ঘুরে গেছে গা সব কিছু। কি করলাম জীবনে ভাই? এই এখনো কত দূর দেখ, ওই যে মাথা এই জায়গায়, পিছনে ওদিক না, ওই যে মাথা দেখা যাইতেছে, ওই যে, ওইটা এই না, যে। ওইটা না, পিছনেরটা, কই আনতে? ওই যে, ওই যে। পিছনেরটা পিছে কই মাথা দেখা যায়? না দেখা পিছে যায় না। জঙ্গল। ওই যে মন্দির। এই তোমরা থাইমা গেলা গেল লিগা? থামলে তো বিয়ে হইব না। আমি ভাই আর মানছি, আর যাব না। ধর মিয়া, এটা কিছুই না। না না ভাই কপালে লাগবো। এগুলো তো ভাই লাফালাফি আগাও আগাও, অক্সিজেন শেষ ভাই। জিরা লই।
আপাতত ড্রেস চেঞ্জ, রোহিতের গেঞ্জি পরে কাটা ছবি তুললাম, দেন এটাই পরে আসছি। বাট এটা কি রাস্তা না অন্য কিছু? ভাই ফিলিংস কেমন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। দেখ আরো জোর বাইরে গেল আমার। নামটা মনে হয় আমারই কইছো কেটা। এ রোহিত আস্তে পড়িস না, সাবধানে আয়। ভাই গো ভাই, কেবল বেশি অর্ধেক উঠলাম, আরো আছে ওই জায়গায় যাইতে হইব, তাহলে সবচেয়ে টপ এইটা। আর ভিউটা হইলো এরকম গাইস, অস্থির ভিউ, আশেপাশের ফুটেজ জোস, পাহাড়গুলো জোস। বাট আমগো অবস্থা পুরো শেষ, আমরা পুরা মরে গেছি ভাই জায়গায়। মানে চাইছিলাম ভিডিও করবো উড়া ধুরা, কেমনে কেমনে জানি কি হয়ে গেল জানি না, শরীরের অবস্থা শেষ। গেঞ্জিটা জাস্ট রোহিতের কাছে নিচে একটা ছবি তোলার লিগা, পাল্লাই তেমন নাই। আর এক একজনের ছবি তোলা নিয়ে ব্যস্ত, এখন অবস্থা পুরাই কট অবস্থা। আমরাই ভিডিও করলাম, ব্লগ চলতেছে, জীবন শেয়ার। বাইচা থাকলে ব্লগ আপলোড দিমু, মরে গেলে ব্লগ ফোনেই থেকে যাইব, আপলোড দেওয়ার লোক নাই ভাই। এতক্ষণ গরমে জীবন বাইরে হয়ে গেছে, বাট আল্লাহ একটু রহমত দিছে, এখন আয়া পড়ছে বৃষ্টিটা, বাস যাও কররা। তার পাশাপাশি ভিউটা জোস, ভিউটা জোস জোস ভিউ, পুরো 500 টাকার ফুটেজ। 1 লাখ টাকার ভিউ, 1 লাখ টাকার ভিউ। আমরা আইছি কই জানি না, সীতাকাণ্ড জানি না না ভাই। সবই ঠিক আছে, বাট এখন নেমে গেছে বৃষ্টি, পুরা গেছি গা ভিজা। কিন্তু মিশন আমি কমপ্লিট করবো, উপরে উঠমুই আইসকা, নাইলে হইব না। কিন্তু যে পিছলা আর ভিউ, এখন এই জুতা দেখা যাবে না, জুতা লইছি হাতে ভাই। আমি মিশন কমপ্লিট করবো, যাই হয়ে যাক গাইসকা। ওই বেটা জুতা হাতে লো, নাইলে আগে পড়বি, জুতা হাতে লো ভাই। আমার পুরা মানে আজকে মনটা খুব ভালো লাগতেছে, আল্লাহ আল্লাহ কইরা পুরো ব্লগটা কমপ্লিট করতে পারলেই হইছে। বেটা জুতা হাতে লো, নাইলে পড়বি, বেটা জুতা হাতে লো। ফিলিংস কারে কয় আমরা পাইতাছি এখন। এই জুতা পায়ে দিয়া লই ইয়া বডি ইয়া বাড়ে দে লাড়ি দেখতা পাকিং টু লাইট গাইস। মজা কারে কয় আমরা পাইতাছি, না ভিজলে ফিলিংস আইতোই না। এখন ভিজলাম, হোটেলে যা দেখমু জামা কাপড় ভিজা গেছে গা। যাক বেড়া নাই, ভিডিও আগে জীবনে গাইস। হোয়াট ইজ আপ? অবশ্যই বৃষ্টি থাইমা গেছে, বাট আমরা পুরো ভিজা শেষ। আর ব্লগটা যেরকম করতে চাইছিলাম ওইরকম হয় নাই, কারণ প্রচুর পরিমাণে গরম গাইমা গেছিলাম, তাই কোনো সিনেমেটিক ভিউই নিতে পারি নাই। যতটুক নিজের মতো পারছি ওইরকম বানাইছি। আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এখন ভিউটা দেখেন বৃষ্টি হওয়ার পরে, इसकी माँ का बोला चेहरा, जोश व्यू जोश। আর আরেকটা কথা, এই জায়গার ইতিহাস নিয়ে আমি এত কিছু জানি না, তাই খালি ভিডিও যতটুকু পারলাম আমরা মজা টজা করে আর কি ভিডিওটা বানাইলাম। ইতিহাস সম্পর্কে এত কিছু জানি না। আর অনেকগুলো মন্দির আছে, পূজা টুজা করতেছে, এগুলো দেখাই নাই, যার যার ধর্ম শেষে পালন করতেছে, এগুলো নিয়ে আমি কিছু বলি নাই। বাট ভিউটা জোস, এই ভিউটা দেখার জন্য আসছিলাম এইখানে। অস্থির একটা ফুটেজ, জোস জোস, আই লাইক ইট। হ্যাঁ ভাই, তুমি ভাই 3বার ভাই ভিডিওটা অন করতে ভাই, 3বারই ব্যবহার করতে টিকটকার হয়ে গেলাম। কেডা কিছু ঠিক আছে, চেক দাও ভিডিও, চেক দাও, 3বার রেকর্ডিং আচ্ছা কিসে দাও ভাই। ভিডিও বাড়িতে ভাই দাও, ও বাড়িতে কাপড় চোপড় আমরা ছবি তোলা লেগে চেঞ্জ করছি আর ভিডিও করছি, এটা ব্যাপার না। আর একটা জিনিস দেখাই, এই ফুলগুলো অস্থির, ফুলগুলো অস্থির। আমার একটা গার্লফ্রেন্ড থাকলে আমি দিতে পারতাম, বাট নাই। গার্লফ্রেন্ড হবে কোনো একদিন। হ্যাঁ গো সাহস অনেক, বাট এটির সাহস নাই। তোমরা ফেল দেখছো? হ্যাঁ গো সাহস আছে। ওই দেখ এর বাক্স লাগানো, এর ব্যালেন্সের হ্যাঁ আপুরাই জিতছে আজকে আমাদের কাছে বউ নাই বলে বাক্স নিয়ে করে লাগে। কুত্তে কি মা, হ্যাঁ এখন বলবো না একটা আপুরাই জিতছে। ওই গ্রিপ দিত না না কি হবে, হ্যাঁ বিদিছিল ভাই আন্দার পিছলা ভাই দেইয়া আমরা জীবনে হারলাম, জীবনে 3 ধাপ পিছাই গেলাম আবার। ভাই রে ভাই, কত সাধনা করার পর মিশন করলাম সাকসেস। মনে করেছিলাম তো পারমই না। রে কই রে, পানি কম খাই, একটু দিয়া খাইস। আল্লাহু আকবার। ফিলিংস কয় এখন? ফিলিংস ভাই কর মতো না ভাই, কোটি টাকার ভিউ, কোটি টাকার ভিউ পরে বাচ্চা আছে, এটা কবল না রে বন্ধু। দেখেন ভাই সেই ভাই সেই ভিউটা জোস, খারার মায়ের বাবু ডালে
বাসায় লোকজন দেখে অস্থির অস্থির প্রথমে কইতে আইছি এই নিচ থেকে উঠছি ওই যে ডিমের মতো কি জানে এই জায়গা দিয়ে আইছি এই যে গাড়িগুলা হাইসগুলা এই জায়গাতে হাঁটতে হাঁটতে পরে আইলাম এই জায়গার তাই তেল দান ঘুরা এই জায়গা ভাই সাব জীবন পুরা বেদনাময় কিন্তু তারপরও আমি খুশি মিশন সাকসেস করছি কথা দিয়ে কথা রাখছি গাইস উফ আরে বাইরে না আর বলার মতো না ভাই বলার খালি মতো ভাই না। উপভোগ করো ভাই খালি উপভোগ করার মতো জিনিস জোস চারিদিকের ভিউ পুরা করা জোস চাইছিলাম আমি অনেক সুন্দর একটা সিনেমাটিক ভিউ টিউ সহ আমি একটা ভালো একটা ব্লগ উপহার দিব যেই গরম অবস্থা শেষ তার ভিতরে আইছে বৃষ্টির পরে যে এখন হলো এই অবস্থা তাহলে ভাই ব্লগটা দিমু কেমনে চাক ব্যাপার না যেমনি দিছি এমনি আপনারা এনজয় করেন আর এই যে বাইরে দেখতেছেন মাঝপথে হারাই গেছে আর আহে না ফোন দেই কয় আমি আর যাবো না পরে একা একা আইছি আসলে আমি কই এগুলো হলো বন্ডামি নিচে কোন এলাম মাইয়া দেখছে যে মাইয়া উঠতে পারতেছে না মাইয়া বইছে পাশে যায় কইছে কি আমারও ক্লান্ত লাগতেছে বইয়ে দুজনে গল্প করছে নাম্বার টাম্বার নিছে পরে আস্তে আস্তে আইছে ওই হলো বড় চোর ঠিক আছে তোর সিনে সুরে না আমার তো গার্লফ্রেন্ডই নাই 20 বছর বয়সে জীবনের মধ্যে প্রেমই করতে পারলাম না সবাই খালি ধোকা দিয়ে গেল হে বেটা লয়ে যা চলো কালকে দেখলাম এক মেয়ের লাগে সিপাই এটা তুমি কোনো কথা কইলা ভাই কেউ কই দেখি নাই আমি রোমান নিজেও কইতে পারবো না কোনো মায়ের লগে আমি চিপাই গেছি সি আস্তাগফিরুল্লাহ ভাই উঠতে তুমি কিছু কইবা মিশনে কিছু কইবা তুমি এখন মিশন তো আমগো সাকসেস ভাইয়া দেখেন আমার আমরা দেখি আগের দিন সিরাজুল স্কুলের টয়লেটে এক মেয়ে নিয়ে ধরা পড়ছে সি গাইস এখানে একটা বিপদ নষ্ট যা কাপুরো অবশেষে উঠে গেছে সাকসেস রাহ একটু ভাই ডান ফাইনালি ডান গাইস আমাদের গান্ডা লাগাম নাকি না উমলা বুমলা বিম বুন চুমা চুমা নিমডা দোজ দা টেল মি হাতটা বুঝ কই কি নিমডা না কি ডাইবো বেড়া ও গাইস দেখতে পাচ্ছেন এই দিকের ভিউটা আরো সুন্দর আমি বেশি। কও আর বাপে কল দিছে ভালো হয়ে যাও আমার মোবাইল চার্জ শেষ জোস এই দিকের ভিউটা আরো সুন্দর এখন আমরা নাইমা জমি দিক দিয়ে সবাই নামতেছে নাইমা দেখি কি করা যায় দেন আপনাদের সাথে আবার দেখা হইতেছে আর ইয়ামেম বন্ধু কেমন গরম এখন আরে গরম আর শীত দিয়ে দিতেছে এখন ঠান্ডায় মরি পান্ডের কথা কই কেমন লাগে কথা কই এখন ঠান্ডায় মরে যায় এখন আবার গরম ভিজছি তার মানে আজকে জ্বর আইব নিশ্চিত প্যারা নাই চিল ভিডিও তো কইরা লইছি ওই আয় জোস আর কি ভিউয়ের কথা কইছি ভাই এগুলা দেখলে খালি শান্তি লাগে কিন্তু কি করবো আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে জোস ভিউ জোস এদিকে সবাই নামতাছে অস্থির আর ভিডিও আর করতে পারলাম না নিচে যা যতটুক পারি করি আর ফোনে চার্জ নাই গাইস দেখা হচ্ছে নিচে গিয়ে ওয়েট করেন আপনারা ততক্ষণ পর্যন্ত বাইরে রাস্তা কি খারাপ জীবনে পুরো বেদনা হয়ে গেলাম এত খারাপ রাস্তা হয় পাহাড়ে না এলে আমি বুঝতামই না ভাই আর সেটা বড় কথা না বড় কথা হইতাছে পিছে দেখলাম দুইটা কাপল এমনি লাভ ই করে পিছনতে ছবি তুলতাছে আমার খুব ইচ্ছা ছিল বান্দরবনে যে দুইটা আছে নাম দুইটা আমার মনে নাই ওই দুই সাইডে দুইজন দাঁড়ামো আমি আর আমার বউ এমনি করে দুইজনে একটা কভার ফটো উঠাইয়া ফেসবুকে আমি কভার দিমু আর ইউটিউবের ব্যানার দিমু এটা আমার অনেক মানে যখন থেকে আমি ইউটিউবিং শুরু করছি তখন মানে ইউটিউব ফেসবুক চালানি বুঝি তখন থেকে আমার আর কি এটা একটা শখ নিজের ভিতরে কিন্তু শালার জীবনে একটা বউ পাইলাম না গার্লফ্রেন্ডই পাইলাম না বউ তো দূরের কথা বাট দেখা যাক জীবনে কি হয় বাপ মায়ের কই বাপ মায়েও বুঝে না যে একটা বিয়া দেওয়া দরকার পোলা আসসালামু আলাইকুম বড় ভাই না দিগা নিজেরটা নিজে করে নিমু কোনো একদিন মজা আয়া রোহিত হকস না কে হ আর বাইরে না বাবা রে বাবা কি পিকনিক এখন আমি এই পাহাড়ে একটা জিনিস লিখবো ওয়েট অনেক ইন্টারেস্টিং একটা জিনিস লিখবো সবাই লিখে দিয়ে যায় আমি আমার স্মৃতি লিখে দিয়ে যাই কোনো একজনের নাম ওয়েট এখানে লিখবো ফার্স্ট অফ অল এলা মাডি গেল বাইঙ্গে আর প্লাস এম লিখে দিলাম গাইস বাট লেখাটা এত সুন্দর হয় নাই তাই খালা এখন করো স্কিল লিখা খালি আসলে টিউশন করতেছিলাম এই জায়গায় দাগানো মানে বুঝো রক্ত দেখানো এটা আমি লিখে দিলাম কার জন্য অ্যাকচুয়ালি আছে একজন আপাতত যে কিনা হাতটা ধরছে বাট জানি না কখন কি করে মাইয়া মানুষের মন ভাই বাট বিশ্বাস আছে তার উপরে আমার পুরা ফুল ভরসা আছে ভাই
দেখা যাক কি হয়। আমার সেফ বাইট ওই যে ছোটকালে বাচ্চাকে টিপ দেয় না, টিপের মতো কাজ করবে না, কোনো নজর লাগবে না। ইনশাআল্লাহ জানি এবার পূর্ণতা হয় গাইজ। আপনারা ভিডিওটা দেখার পর আমার জন্য দোয়া করবেন, আর অয়ও আমার এই ব্লগ দেখে। সো আশা করি আল্লাহ কপালে যা রাখছে তাই হবে। তো ভাই এখন আর আমি ভিডিও করবো না, এখন নিচে চলে যাই। হাত পা অনেক ব্যথা করতেছে, মাথা ঘুরতেছে, পুরো প্যারায় আছি। তো ফকির তোরা তো আমার খাওয়াবি না, খাবি তো আমার টাকা। এই দাও দিয়ে ওই কোনটা চাই এইটা দাও, তোর পছন্দ যদি পারে পোষা হয়, তোর ইচ্ছা তুই কোনটা লবি। তোরা তো ফকির, ওই যে একটা ফকির, এই যে একটা ফকির, ফকির লইয়া পড়ছি বিপদ। আল্লাহর ভাই টাকাটা আগে আমার পকেটটা বাই করে লয়ে তারপর এখন কাহিনী করো না। এবার টিয়াটা দিতাছে কেডা গো? টাকা কার কাছে নিছো তুমি? প্রমাণ কি দিমু নাকি আমি ভিডিওর? আমি কি প্রমাণ দিব তোর নাকি? পকেটে তো টিয়াই নেই যায়, দেখা বের কর। তো টিয়াই আনস নাই, দেখতেছ? বের কর। কি ম্যাচ ঝগড়া করে দেখ একটু আগে পাইছি বুঝছ নাই? পাইছি বেটা পাইছি। এই ঝগড়া করে 1000 আর কি মনে করস 50 পয়সা বেটা পাইছি। রোহিত দেই কয়টি আছে? আল্লাহ ভাই পকেট ছিড়া টাকা পড়ে গেছে। দেখ চলবা দেখ ওই সিরা পকেট দিয়ে হাত ঢুকায় খাও যাও। বুঝতেই যাক ব্যাপার না, দোস্ত কাছে আম খাইয়া তারপরে নামো। দে যাই একটু দামটা বেশি উপরে, কারণ নগরেও তো নিচের থেকে কষ্ট করে উড়াল লাগে, এটা ব্যাপার না। নয় কাটতাছে, এখন আমরা খামো। দোস্ত তুই 1 লাখ খাস, আমি একটা খামো তত্ত্বে দি ভাই। সুন্দর একটা গান বাজাইতাছে, ওরা একটা গান বাজাইতাছে ভাই, শোনো ভালো তো শোনো। জাল খাস কেমনে ভাই? সেই তো জাল, জালটা তো অস্থির। হ্যাঁ তোকে সিন্ডিকেট আমি বুঝছি তো, তোরা ঝাল খাওয়াস, খাওয়ায় পিপাসা লাগবো, পরে পানি খাইবো, খাওয়াস না কে? কথা ঠিক। ধরা খেয়ে গেছে, মনে করিস না বেটা, মজা করলাম। সুসা দেখছেন কাটার আগেই তাকায় রইছে। রাজাজি এখান থেকেই খেয়ে ফেলবো চিটি। এখান থেকে কি হলো? চিটি চিটি চোখ দিয়ে চিটি খেয়ে, চোখ দিয়ে তো খেয়ে ফেলেছি, আর তোমরা কি খাবে? তোমরা কি খাবে? চোখ দিয়ে খেয়ে ফেলেছো রোহিত। তো দিয়া তো দিলই মামা, কেমন স্বাদ কেমন? সেই টেস্ট। খাইতাছ তো বইরা আমার এই 8 কাটি দেখাইতেছি। মুখ দিয়ে লইস। রোহিত স্বাদ কেমন? চলে? খাওয়ার সময় কোনো কথা নাই। চলে না? কস না কে? আমরা কি পাহাড়ে চাষ করেন এগুলা? হইতে পারে, ঠিক আছে। কারণ এটা বড় কথা না, আমি এখন খাই রিভিউ দিই, কারণ এখন খাইলাম, আবার সামনাসামনি না খাই হয় না। পেয়ারা পাইছি। জোস ওটা মগে লেগে আছি, ভাই পেয়ারা পাওয়া গেছে। মজা। এটা কি পাহাড়ি আনারস? পাহাড়ি আনারস না এমনি? আর এখানে না ও সরি ভাই, জানতাম না তো। অনেক পাহাড়ে তো আনারস চাষ করে তো। এই শহরের খ্যাট ছেলেরা তোমরা জানো না? এভাবে আমাকে অপমান করলো। শহরের চাচাতো ভাইরা যখন না জানে যে পাহাড়ে আনারস চাষ হয় না, তখন তাদের এই অবস্থা হয়। মজা আসে। এই ভিডিওটা আমার মায়ে দেখবো, দেখে কইব কি হারামজাদা গেলি একলা একলা খাইলি, আমার লাগে কিছু নিয়ে আওয়াইলি না, আবার ভিডিও করে ছাড়ছো, সেটা আমরা বইয়া বই দেখতেছি। ব্যাপার না, তোমার জন্য আমি বৌমা দেখতেছি, জাস্ট ওয়েট। বাবারে বাবা, এতদূর কষ্ট করে আইছি যে রাস্তা, তাতে দ্বিগুণ কষ্ট দেখি এইটুক রাস্তা। এক তো খাড়া, দুই হলো যে পিছলা। আল্লাহ বড় রাগ করবেন মনে এই ভিডিওটা আল্লাহ বাঁচাই দিও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আযীম। তওবা টবা কইরা আল্লাহর কাছে মাপসা, তোরা তো এমনি পাপী। ধীরে রোহিত ধীরে, হুয়া নাম জল পাঠার মতো হুয়া নাম। এই দেখেন আমি বাট্টান পড়লে ফাইজলামি না, জীবন বাইরে যাবে। জীবনে ভিডিও আগে, ভাই চলো নিজে বাঁচলে বাপের নাম। তোমার গায়ে সুরা কান ধরে চলে কি পিছটা কম নাকি তাই কম। হ্যাঁ জুতা খুইলা পিছলা একটু কম হইব।